মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শেষ নবী। প্রায় শোনা যায় হিন্দু ধর্মগ্রন্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উল্লেখ আছে। এ বিষয়ে সম্প্রতি আসিফ মহিউদ্দিন সাহেবের একটি ডিবেট চোখে পড়ল, যেটা টাইটেল তিনি দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভগবান শিবের পূজা করতেন। নাউজুবিল্লাহ। ওইটা ভবিষ্যৎ পুরাণম। এই ভিডিওতে তিনি ভবিষ্যৎ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে ডক্টর জাকির নায়েকের বর্ণনা করা হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ থাকার বিষয়টিকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেন। আমাদের এই ভিডিওটির উদ্দেশ্য ডক্টর জাকির নায়েককে বড় করা বা আসিফ মহিউদ্দিন সাহেবকে ছোট করা নয়। এর উদ্দেশ্য হলো আসলে কে সত্য বলছে তা খতিয়ে দেখা। ডক্টর জাকির নায়েকের আলোচনার বিষয়ে যাবার আগে আমরা দেখব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভগবান শিবের পূজারী বলা সম্পর্কে আসিফ মহিউদ্দিন সাহেবের দেখানো শ্লোকটির অনুবাদ কতটা সঠিক। তিনি দেখালেন, ইতিমধ্যে আচার্য সমন্বিত ম্লেচ্ছ মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। মোহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন, মানে শিবের পূজা করলেন মোহাম্মদ নাকি? চলুন আমরা দেখি সত্যিই কি মুহাম্মদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিবের পূজা করেছিলেন। নাউজুবিল্লাহ। আসিফ সাহেব পরমাত্মনাথ ভৈরবের অনুবাদকৃত ভবিষ্যৎ পুরাণের প্রতিসর্গ পর্বের শালিবাহন বংশীয় নৃপতি বর্ণন থেকে উদ্ধৃতি দেখালেন। সাদা চোখে দেখলে এখানে অবশ্য আসিফ সাহেবের খুব একটা ভুল নেই, কারণ উনি অনুবাদকের অনুবাদটি সরাসরি দেখালেন। উনি হয়তো উপরে লিখিত সংস্কৃত অংশের সাথে নিচের অনুবাদ খেয়াল করেননি, বা খেয়াল করলেও হয়তো এড়িয়ে গেছেন। দেখুন, এই শ্লোকটি অনুবাদক প্রথম থেকে লাইন টু লাইন অনুবাদ করেছেন, কিন্তু যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গ আসলো উনি লাইন টু লাইনে গেলেন। উনি এক লাইন লিখেই 5 ও 6 নম্বর শ্লোকের অনুবাদ শেষ করলেন। অনুবাদক প্রথম থেকে লাইন টু লাইন অনুবাদ করেছেন, যেখানে ভোজরাজার নিজ বংশের সম্মান পুনরুদ্ধারে যুদ্ধে গমন, 10 সহস্র সৈন্য নিয়ে বিশাল সৈন্যবাহিনী গঠন, যুদ্ধে কালিদাস পণ্ডিতকে সাথে নেয়া, এরপর ভোজরাজার গান্ধার, ম্লেস, কাশ্মীর ইত্যাদি জয় পর্যন্ত সব ঠিক ছিল। যখনই মুহাম্মদ তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আসলো তিনি এক লাইনে শেষ করলেন। তিনি 5 ও 6 এর অনুবাদে লিখলেন, ইতিমধ্যে আশ্চর্য সমন্বিত ম্লেস মুহাম্মদ মহাদেবকে পূজা অর্চনা দ্বারা তুষ্ট করলেন। অথচ 5 ও 6 শ্লোকটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও অনেক তথ্য দিচ্ছে। যেমন 5 নম্বর শ্লোকটি বলছে, ভোজ রাজা যখন সিন্ধুর কাছে গেলেন তখন তার সাথে দেখা হলো ম্লেস অর্থাৎ অহিন্দু একজন শিক্ষক অথবা জ্ঞানী ব্যক্তির অর্থাৎ আচার্যেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মোহাম্মদ, যে কিনা সাহাবীদের সাথে আসবেন অর্থাৎ শিষ্য। এরপরে 6 নম্বর শ্লোকটি বলছে, সেই মহাদেবের বাড়ি মরুভূমিতে অর্থাৎ মরুস্থল নিবাসম। এরপর ভোজরাজ তাকে গঙ্গাজল পঞ্চগব্য দ্বারা পবিত্র করবেন এবং সেই মরুস্থল নিবাসীকে তুষ্ট করবেন। অথচ অনুবাদক এই 2টা শ্লোকের অনুবাদ হিসাবে একটা মন গড়া লাইন দিয়ে তার কাজ সারলেন, আর সেই অনুবাদটি না বুঝে অথবা বুঝে আসিফ সাহেব ডিবেট জিততে ব্যবহার করলেন। এবার এই শ্লোকগুলোর ব্যাপারে কিছু হিন্দু ভাইদের যুক্তি দেখি এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করি। যেমন তারা বলেন, মহাদৈনং অর্থাৎ মহাদেবকে বোঝাচ্ছে, আর মহাদেব হচ্ছে ভগবান শিবের আর এক নাম। এটা আসলেও সত্য যে মহাদেব ভগবান শিবের অনেকগুলো নামের একটি, তবে শ্লোকটি যদি দেখি সেখানে বলা হচ্ছে মহাদৈনং মরুস্থল নিবাসী নম, মানে করলে দাঁড়ায় সেই মহাদেব মরুভূমিতে থাকেন। আমরা সবাই জানি শাস্ত্রমতে ভগবান শিবের আবাসস্থল কৈলাস পর্বতে, অর্থাৎ এখানে ভগবান শিবকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে মরুভূমি থেকে আসা সেই মহামানবকে, যাকে রাজা হিন্দু রীতিতে গ্রহণ করলেন। এবার আসুন দেখি ডক্টর জাকির নায়েক হিন্দু গ্রন্থে নবীজির নাম থাকার বিষয় নিয়ে কি বলেন এবং আসিফ সাহেব এই ব্যাপারে কি দেখান। প্রথমে আমরা দেখব ডক্টর জাকির নায়েকের বক্তব্যটির কিছু অংশ। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ করা আছে 3য় পর্ব 3য় খণ্ড 3য় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে। এরপর ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো, তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে। আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শূকরের মাংস খাবে না। তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে।
তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এবার আসিফ সাহেবের বক্তব্যটি দেখি। দেখেন পৈশাচ ধর্মের বৈশিষ্ট্যগুলো এখানে বলে দিছে। মোহাম্মদ বলতেছে, হে রাজন, তোমার আর্য ধর্ম অত্যুত্তম, মানে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো। মানে মোহাম্মদ বলতেছে তোমার হিন্দু ধর্মটা অনেক ভালো। এরপরে বলতেছে, আমি ভগবত আজ্ঞাতে, মানে আমি ঈশ্বরের মানে নির্দেশে পৈশাচ ধর্ম পালন করব। মনুষ্য লিঙ্গ ছেদন, মানে সুন্নতে খতনা, নুনু কাটেন না আপনারা, সেই নুনু কাটার কথা বলতেছে এখানে। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, শ্রুষ শোভিত মানে দাড়িয়ালা, দূষক মানে বাজে কথা বলা লোকজন, তাদেরকে বলা হয় দূষক, উচ্চস্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করিব, কৌল ব্যতীত সমস্ত পশু প্রাণী মুসলের দ্বারা কুশের ন্যায় সংস্কার করিব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। এই যে মুসলমান, মুসলমান হচ্ছে মুসলমান জাতির উদ্ভব হবে তা থেকে, ঠিক আছে? এই যে এই কথাগুলো যে বললো, সে হচ্ছে পৈশাচ ধর্ম। মানে ইসলাম ধর্মটা হচ্ছে, মানে ভবিষ্যৎ পুরাণে যেটা লেখা আছে, ইসলাম ধর্মটা হচ্ছে একটা পৈশাচ ধর্ম, মানে পিশাচের ধর্ম। মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, শুশ্র শোভিত মানে দাড়িওয়ালা, উচ্চস্বরে আলাপ মানে আজান দেয়া, এই জিনিসগুলো হবে সেই ধর্মটার বৈশিষ্ট্য, সেই পৈশাচ ধর্মটার বৈশিষ্ট্য। ভাই এই জিনিসগুলো কি দেখা যাচ্ছে? দেখুন, দুইজন ব্যক্তি তথা ডক্টর জাকির নায়েক এবং আসিফ মহিউদ্দিন সাহেব একই শ্লোকের উদ্ধৃতি দিলেন, অথচ দুইজনই ভিন্ন কথা বলছেন। একজন নবীজিকে বলছেন সম্মানিত, একজন অসম্মান করার চেষ্টা করছেন। অর্থাৎ সম্পূর্ণ ব্যাপারটি নির্ভর করছে অনুবাদক কি চেয়েছেন সেটার উপর। আসিফ সাহেব যে অনুবাদটি দেখিয়েছেন, সেখানে অনুবাদক শ্লোকটিকে মুসলমানদের বিরুদ্ধে দেখাতে চেয়েছেন। পক্ষান্তরে ডক্টর জাকির নায়েক এমন সব শব্দ গ্রহণ করেছেন যেটা মুসলমানদের পক্ষে গেল। এখন কথা হলো, কে সত্য বলছে? এর উত্তর দেবার আগে আরও একটি প্রশ্ন আছে, সেটা হলো ভবিষ্যৎ পুরাণ ছাড়াও কি হিন্দু ভাইদের আরও অনেক গ্রন্থ আছে? তাহলে কি শুধু এই ভবিষ্যৎ পুরাণেই নবীজির উল্লেখ আছে? না প্রিয় দর্শক, ওনাদের আরও অনেক গ্রন্থ আছে এবং অন্যান্য গ্রন্থগুলোতেও নবীজির উল্লেখ আছে বলে জানা যায়। সেগুলো আমরা ভিডিওটির শেষে দেখতে পারবো। আসিফ সাহেবের দেখানো শ্লোকের অনুবাদটি দেখি। অনুবাদ অনুযায়ী বললেন, হে রাজন, তোমার আর্য ধর্ম অত্যুত্তম। আমি ভগবদ্গীতাতে পেশাচ ধর্ম পালন করব। পেশাচ বর্তমান সময়ে একটি খারাপ শব্দরূপে দেখা যায়, তবে 4000 বছর আগে এটার অর্থ ছিল যারা মাংস খায়, অর্থাৎ যারা নন ভেজ। আসিফ সাহেব এটাকেও খারাপ বলে ধরে নিলেন। এরপর আছে মনুষ্য লিঙ্গ ছেদন, শিখা ছেদন, দূষক, উচ্চস্বরে আলাপ কর্ম তথা সকল কিছু ভক্ষণ করব, কৌল ব্যতীত সমস্ত পশু মুসলের দ্বারা কুশের ন্যায় সংস্কার করব, তা থেকে মুসল জাতির উদ্ভব হবে। অথচ দেখুন, আসিফ সাহেব এই শ্লোকগুলো এমনভাবে বলছেন যাতে মুসলমানদের সকল ধর্মীয় কর্মকাণ্ড শুনতে খারাপ মনে হচ্ছে। উনি একবারও ভাবলেন না যে এই কথাগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজার উদ্দেশ্যে বলে থাকেন, তাহলে নিজ ধর্ম সম্পর্কে, নিজের সম্পর্কে এভাবে খারাপ ভাষায় কি নবীজি কিছু বলবেন? এবার চলুন আমরা দেখি ভবিষ্যৎ পুরাণ ছাড়া আর কোথায় নবীজির কথা আছে। অনেকেই ধারণা করেন কল্কি অবতার নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্লেখ আছে। হিন্দু ধর্মগ্রন্থ মতে কল্কি অবতারের নাম নরাশংস, বাংলা অর্থ প্রশংসিত, এর আরবি প্রতিশব্দ মুহাম্মদ। কল্কি অবতারের পিতার নাম হিন্দু ধর্মগ্রন্থ মতে বিষ্ণুযশ, বাংলায় মালিকের দাস, আরবিতে আব্দুল্লাহ। ভগবত মহাপুরাণ 1:3-25। এগুলো ছাড়াও আরো বহু জায়গায় নবীজির উল্লেখ আছে বলে ধারণা করা হয়। আমরা বলছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দু ধর্মের কল্কি অবতার বা দেবতা। কথা হলো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্কি অবতার হওয়া না হওয়ার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। হিন্দু ধর্মগ্রন্থে কল্কি অবতারের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সে সকল বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এজন্যই ধর্মাচার্য অধ্যাপক ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেছেন, বেদ পুরাণের উল্লেখিত কল্কি অবতার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কেউই নন, কারণ ধর্মগ্রন্থে উল্লেখিত সকল গুণাবলী একমাত্র তার মধ্যেই পাওয়া যায়। আশা করি প্রিয় দর্শক, আপনারা নিজস্ব বিচার বিশ্লেষণ দিয়ে কোনটি সঠিক সেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতটা সময় সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওর কোথাও কোনো ভুল থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।